বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি চিন্তা করলা শয়তানের ফিতরতার চার খাসিয়ত হইল মানুষরে আমল থাকি সরায়। এই শয়তানে কেন জাগায়? প্রশ্ন করলা, হে শয়তান, তোমার ডিউটি, তোমার অভ্যাস, তোমার খাসলত, তোমার কর্ম, মানুষরে তুমি আমল থাকি সরাও, তুমি কেনে জাগাও? হয় জি না পড়িলাইন। তাইন কইলান, আরে বাবা তুন খোঁজ নাতে তো আমি পড়িতাম না। ও যখন ফারছে না তখন কইল, বায়েজিদ না হইয়া পারলাম না, গত রাত কোন আগর রাত আপনার তাহাজ্জুদ মিস করাইছিলাম, আমার বড় লস হয়ে গেছে গিয়া। তাই কইলা কিভাবে? কইল, বাকি সারাদিন আপনি কান্দি কান্দি ঘুরিলাই, আফসোস করি ঘুরিলাই, আপনার দিলর খুলন দেখিয়া, আপনার দিলর জ্বলন দেখিয়া, আপনার চকুর পানি দেখিয়া আপনার মালিক করলা মায়া লাগছে, দয়া লাগছে। সারাদিন না মায়া বলো আল্লাহ তাহাজ্জুদর সব লিখে দিলাইছে। একবার কওলা সুবহানাল্লাহ। হদিসে বাকো আছে নানি, আপনি আইসো আসরের নমাজ পড়িতে, আইয়া দেখছো জমাত ছুটি গেছে, দিল ধাক্কা লাগবো নি না? বাতই না কেন? সাফ হদিস নবীজি কইছেন, ও ধাক্কার কারণে জমাতর সব পাইলি ভাই। কও সুবহানাল্লাহ। বায়েজিদর খান্দা দেখিয়া সারাদিন আল্লাহ তাহাজ্জুদর সব লাগিল ভাই আমল লেখি দিল। শয়তানে কইল, বায়েজিদ বাদর রাত তুমি ওলা একটা তাজুদর নামাজ পড়া পড়িলাই, 1 লাখ করে তাজুদর বিনিময়ে আল্লাহ 1000 লাখ করে তাজুদর সব দিলাইলা। একবার কওলা সুবহানাল্লাহ। আমার ভাই হল, বুজুর্গ হল, এই ঘটনা হওয়ার উদ্দেশ্য হইল চিন্তার ফিকির লাগাও, সার্চ করো। বায়েজিদর গেছে শয়তানে পরাজয় বরণ করছে, বায়েজিদর গেছে শয়তানে হার মানছে, বায়েজিদর গেছে শয়তান ফেইলার হইছে শুধুমাত্র আমলের বিনিময়ে। আইজ আপনার আমার গেছে শয়তান জয়ী হইছে বদ আমল বানাইয়ারে ভাই মুসলমান। কথা ঠিক আছেন? বাতই না কেনে? ও গাড়ি থাকিলাম ইয়াও দেখি আর আপনার সরুতায় ব্যাডমিন্টন খেলাইছিলাম ওয়াজর, ও চিন্তা করো চাই। দুনিয়া মুসাফির খানা, আবার আখের ঠিকানা, কই আগে রওয়ানা হয় কই পিছে রওয়ানা। পড়ো সাই একবার লা ইলাহা সবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটা হাতিয়ার ওপরে গ্রহণ করো। আল্লাহ নবী ফরমাইলা, উম্মতরে তুমি আল্লাহর কাছে খান্দ। আস্থা জীবন নবীজি খান্দিলা উম্মতর লাগিয়া, আস্থা জীবন খান্দিলা। একাতক্ষে মরজুল মউত যদি নবীজি দুনিয়া থেকে বিদায় লইতা, আজরাইল আইয়া কইলা, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। দুনিয়ার কোনো মানুষের জান কবজ করতে ইজাজত লওয়া লাগে না, কিন্তু আল্লাহ কইছে আপনার কাছে ইজাজত লইতাম। আপনি ইজাজত দিলে আপনারে দুনিয়া থেকে উঠাইতাম, ইজাজত না দিলে আপনি দুনিয়াত রইতা। নবীজি কইলা, ও ভাই আজরাইল, বড় বিপদের সময় হৌসাই আমার ভাই জিব্রাইল খানো থানে তোলা খবর করো চাই। লগে লগে জিব্রিল আলাইয়া হাজির। নবীজি কইল, জিব্রিল আমি তো দুনিয়া থেকে যাইতাম, আমার কোনো অসুবিধা নাই, আল্লাহর ডাকে সাড়া দিতে লাগবো আমার, কিন্তু আমার এখান কত আফসোস রইল, আমার আল্লাহরে গিয়া জিকাও চাই, আমার গুনাহগার উম্মত আমি খারে সমঝাইয়া যাইতাম। একবার কওলা বা সুবহানাল্লাহ। উম্মতর লাগি নবীজির কতখান মায়া, আস্থা জীবন উম্মতর লাগে খান্দা। এখানে যেদিন মারতে 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 উম্মতে নবীজির মাথা থাকি ফাও পর্যন্ত রক্ত বাবাই দিছ, নবীজির জুতা মোবারক রক্ত শট লাগিছে, গজবর ফরিস্তা ইয়া হাজির হয়ে গেছ, কইছেন, ও মুহাম্মদ হন একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সময় নবীজির নাম শুনিয়া সাল্লাল্লাহু না পড়িলে গুনাহগার হইবাই, হও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলিমুল মওজুদ ডাইরেক্ট নবীজির নাম শোনার লগে লগে একবার দুরূদ শরীফ পড়া ওয়াজিব, যদি পড়ো না গুনাহ কবিরা। বহুত সময় আমরা খামখেয়ালি করি পড়ি না, এটা গুনাহ বড় বড় গুনাহ হয়। আর একবার দিল পড়ি পড়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতা হলে আয়া কইছেন, ও নবী মুহাম্মদ আপনি ইজাজত দেখুয়া
দুই বাজুর ফাড় এখানো করিয়া আমি এরারে ধ্বংস করি দিলাই। নবীজি চকুর পানি বাসাইনার দোয়া করইন, আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। ও ফেরেশতারা, আমার আল্লাহরে গিয়া কইও আমার ইতারে ধ্বংস করতে না, এরা বুঝছে না আমার লাগি অভদ্র ব্যবহার করি লাইছে, আমার ইতারে আল্লাহ হেদায়ত খান দিলাইতা। একবার কও না সুবহানাল্লাহ। এরে হলো কিয়ামতের ময়দানও আপনারা সারাই জানেন আদম আলাইহিস সালাম থেকে লইয়া ঈসা আলাইহিস সালাম পর্যন্ত মতান্তরে 2 লাখ নবী সারাই খালি নফসি নফসি, কিন্তু একমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের দ্বারা একবার যাইবা, জাহান্নামের দ্বারা একবার যাইবা, আর খালি কইবা ও আল্লাহ আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ ময়দানে মাশর থাকতে সময় আমার একটা উম্মত জাহান্নামে লইয়া যাইতে দিতাম না। একবার কই না সুবহানাল্লাহ। আইজ উম্মতের কানেকশন, আইজ উম্মতের কানেকশন নবীজির লগে কতখানি একবার চিন্তা লাগাই। আমি তিলাওয়াত করছি আপনাদের সামনে এক সূরা, মুখতাসার এক সূরা পড়িছি। আমার আল্লাহ কইছে ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, কমন সূরা পড়িছি যেটা হলে জানো। আল্লাহ কইরা ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, আল্লাহ কইরা ঔসব মানুষ জাহান্নাম ওয়েল দুজক যাইব, ঔসব মানুষ দরবার বরবাদ আর ধ্বংস হইব, যে মানুষে মানুষের সমালোচনা করব, যে মানুষে মানুষরে অন্যায়ভাবে সামনে সামনে বেইজ্জত করব রে ভাই। একবার কও না নাউযুবিল্লাহ। ই বেমার আমরার মাঝে আসেনি না নাই? বাতই না কেন আসেনি না নাই? হ্যাঁ, একদিন নবীজি হরম শরীফর চাইর বাজবা বয়তুল্লাহ শরীফর চাইর বাজবা চক্কর হাঁটি দিলা তোয়াফ কতরা। আব্দুল্লাহ ইবনে মাসউদ নবীজির খরে খরে আখতা নবীজি জিগাইলা আব্দুল্লাহ ইগুলোর নাম কিতা? বলে ইকান্ত বয়তুল্লাহ। আরো একবার জিজ্ঞাসা করলা, আরো একবার, 3 বার জিজ্ঞাসা করার বাদে নবী সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইল আব্দুল্লাহ রে, যদি আমার আল্লাহর ঘর কাবা ওখানে আমার কোনো উম্মতে ভাঙ্গিয়া ধ্বংস করে তাহলে যতখান গুনাহ হয় তা তাকে 1000 গুণ লাখ গুণ করোড় গুণ বেশি গুনাহ হইব যদি অন্যায়ভাবে আমার কোনো উম্মতের দিল ভাঙ্গিলায়। একবার কই না নাউযুবিল্লাহ। এটা গুনাহ আমার মাঝে আসেনি না নাই? কথা দিয়া, মুখ দিয়া, ব্যবহার দিয়া, আচার দিয়া মানুষের অভদ্র ব্যবহার আসেনি না নাই? তোরা একটু হানা হো না। ও একটা কথা ইয়াদ রাখো, গুনাহ 2 জাত, একটা হকুল্লার, একটা হকুল ইবাদ। হকুল্লার গুনাহ নবীজি ফরমাইছেন 7 আসমান সইলে যদি আর বন্দা তওবা রাখেন, তওবা করে সারা গুনাহ আল্লাহ চাইলে মাফ করে দিলেই বকৌ সুবহানাল্লাহ। কিন্তু হকুল ইবাদর গুনাহ, বন্দার প্রতি গুনাহ, এক মানুষের লগে অভদ্র ব্যবহারের গুনাহ, এক মানুষের জীবনের গুনাহ, যদি 1 ইঞ্চি আন্দাজা থাকে কিয়ামতের ময়দানে আল্লাহ মাফ করে দিতা নাই। আপনার সওয়াব আর তার নেকি দিয়ে আপনার তার গুনাহ দিয়া দান প্রদান হইব, তার গুনাহ দিয়া দান প্রদান হইব। এক আল্লাহর ওলিরে এক বেটায় ডেইলি গালাগালি করতো, প্রত্যেক দিন গালি আইতো। হে যেদিন গালি আইতো তাই টেকা কিছু তারে দিতা। ডেইলি হে এক চাকরি পাইছে গালিয়ায় আর টেকা পায়। একদিন তাহিয়া গালিয়ানি বাদ দিলাইল, তাই পয়সা দেব বাদ দিলাইলা। হে গালিয়ানি বাদ দিল, তাই টেকা দেব বাদ দিলাইলা। ও হে বাড়িতে ইয়া কইল সাপ আপনারে আমি ডেইলি গালাগালি করি আর আপনি আমার টেকা দেন, আইজ আমি গালিয়াইলাম না, পয়সা যে দিলা না, কারণ কিনা বুঝলাম না। ও তাই কইলা রে ভাই দুনিয়ার নিয়ম হইল আদান প্রদান, দিলে পাই নতুবা পাই না। তুমি আমারে গালিয়াই তাই নামায় আমলো সব লেখা হইতো, আমি খুশ হইয়া তোমারে টেকা দিতাম। যেদিন তুমি গালিয়ানি বাদ দিছ এর বিনিময়ে আমার সব আমি পাইছি না, যার কারণে তোমারে আমি পয়সা দিলাম না। আমরা মনে করি ফল্লারে গালিয়াইছি, ফল্লারে বেইজ্জত করছি, ফল্লারে বেটাগিরি করছি। এই বেটাগিরি চিরস্থায়ী নাই। আমার আল্লাহ রসুলে ফরমাইছেন ইত্তাকি দাওয়াতাল মাজলুম, ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব।
তোমরা অত্যাচারিত মজলুমের বদুয়া থাকি বাস। মজলুমার তো আল্লাহর মাঝখানে কোনো প্রোটেকশন থাকে না। লাগাবাড়ির বেটা, গরিব বেটা, কিবা তো তোমার অধীনস্থ তোমার স্ত্রী দুর্বল মহিলা, তার লগে যদি অভদ্র ব্যবহার করো, তুমি যদি লাগাবাড়ির মানুষের লগে অভদ্র ব্যবহার করো, আমার আল্লাহ কইছে ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, এইসব মানুষ কয়েল দুজখ যাইব। যে মানুষে মানুষের সমালোচনা পিছে করে আর যে মানুষে মানুষের সামনে বেইজ্জত করে রে ভাই। আল্লাহ কইরা আল্লাযী জামা'a মাল, মাল খালি জমায়, ও আদ্দাদা আর গনে, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, হে মনে করে তার মাল চিরস্থায়ী, নতুবা হে মনে করে তার মালে তারে চিরস্থায়ী করব। আল্লাহ কইছে কাল্লা লা ইউমবাযান্না ফিল হুতামা, তুমি এই কথা কোনোভাবে তুমি এই কথা চিন্তা করিও না, তোমার মাল চিরস্থায়ী নাই, বরং এই মালে তোমারে হুতামা দুজখ লইয়া যাইব। একবার কই না নাউযুবিল্লাহ, তোরা খবর করি কই নাউযুবিল্লাহ। যেহেতু আপনার তোর দূরের অতিথি আইসন, তাই আলোচনা করতা, সময় কম, সেইটাও দীর্ঘ জায়গা লম্বা করতাম নাই, 5-2-1 মিনিটের দোয়া করলে মধ্যে রুসুই বড় সাল্লাল্লাহু আলাইহি وعلى آل سيدنا ومولانا محمد। সূরাটার তরজমা হলো আল্লাহ কইরা আল্লাযী জামা'a মাল ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, এ মনে করে তার মাল চিরস্থায়ী। আল্লাহ কইন কাল্লা, কখনো না, তোমার মাল চিরস্থায়ী নাই। কাল্লা লা ইউমবাযান্না ফিল হুতামা, তোমার মালে হুতামা দুজখ লইয়া যাইব। হইয়া আল্লাহ পাকে ফরমাইছে যে মাল পাওয়ার বাদে মালর সদকা আদায় করে না, মালর যাকাত দে না, ফকির মিসকিনের হক দে না, মসজিদ মাদ্রাসার হক দে না, ই মালে তারে হুতামা দুজখ লিয়ে যাইবে। ও আল্লাহ পাকে ফরমাইলে আবার কইরা ওয়া নবী ওমা আদরাকা মাল হুতামা, নবী গো তুমি জানো নি হুতামা কোন দুজখের নাম? আল্লাহ নিজে হুতামা দুজখের ডেফিনিশন দিতরা, কইরা নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। আল্লাহ এখন হুতামা সেই ভয়ঙ্কর দুজখ, যে জাহান্নামের মধ্যে মানুষকে যখন নিক্ষেপ করা যায়, তখন দুনিয়ার আগুনের ভাবনার বৈশিষ্ট্য হইল, দুনিয়ার আগুনের খাসলত হইল মানুষের চামড়া দাগি জ্বলা আরম্ভ করিয়া ভিতরে দিয়ে যায়। হুতামা দুজখে খলিঞ্জা পর্যন্ত দাগ দাগাইয়া জ্বলে, কিন্তু লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মানুষ মরত নাই, বাঁচত নাই, খারাই দুজখ যাইবা। যারা মানুষের সমালোচনা করবা, যারা মানুষের লগে অন্যায় ব্যবহার করবা, মালর যাকাত আদায় করতা নাই, মসজিদ মাদ্রাসার হক দিতা নাই, ফকির মিসকিনের হক দিতা নাই, মাল খালি জমাইব আর ঢের লাগাইব আর ব্যাংক গণাগণিত থাকব, মালর হক আদায় করত নাই রে ভাই। আমার ভাই হল আর বুজুর্গ হল, চিন্তা করো এই দুনিয়া চিরস্থায়ী নাই। সবচেয়ে বড় জিনিস হইল ব্যবহার। আমার আল্লাহর রাসূলে ফরমাইছেন আকমালুল মুমিনিনা ঈমানা লিমান আহসানুহুম খুলুকা, নবীজি ফরমাইছেন ও ঈমানদার, তোমাদের মধ্যে সবচেয়ে বড় ঈমানদার ওই ভাই যার ব্যবহার সবচেয়ে ভালো হইব। ওয়া খিয়ারুকুম খিয়ারুকুম লিনিসাইকুম, আর উম্মতের মধ্যে সবচেয়ে বড় উম্মত এই নইবা জান তার স্থির গেছে ভালো হইবা। আমার ভাই হল বুজুর্গ হল, আমি যে আলোচনাটুকু করছি আমরা সারাই ইম নাফরমানি থাকি বাঁচার চেষ্টা করবো। একবার হই ইনশাআল্লাহ, ওতে থোড়া হবত করি হই না ইনশাআল্লাহ। আর আমরা যেগুলা শুনছি আমরা আমল করার তো আমরা চেষ্টা করবো, হব ইনশাআল্লাহ। আল্লাহর কাছে খুঁজবো আল্লাহ আমরা আমলের তৌফিক দিতে হবো, আমিন। এক দোয়া করো, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا أرحم الراحمين رب العالمين। তোমার ঘর দীর্ঘ রাত্রে বইয়া জীবনের নমক্ষার আমি সামনে লইয়া তওবার হাত বাড়াইছি। ইয়া আল্লাহ, আমরা হাজির জমাতের জীবনের গুনাহ মাফ করে দাও ইয়া আল্লাহ। আয় আল্লাহ, ইতাত্রা বহুত মুরব্বী হল আসলা, মসজিদের খুঁটি আসলা না বা মৌলা, আমরা ইতা রাস্তা বাই চলাফেরা করছি, দেখছি তা মুরব্বী হল সব সময় মসজিদও থাকতা, আজ তারা জমিনও নাই,
খাস করে আমার রাতাবাড়ি হুজুর সামনের বাড়িতে আসলে আজ জমিনও নাই। আল্লাহ লাগা বাড়ির মুরব্বী হল বড় মায়া করতে আজ তারা জমিনও নাই। আল্লাহ তার কবর দে আপনি জন্য তোর বাঘ বানাইয়া দেওয়া। আয় আল্লাহ আমরার মা বাবা কবরবাসীর জন্নতবাসী বানাও। রব্বুল আলামিন জমিনের তলর উপর মুসলমান মাফ ফরমাও। আয় আল্লাহ বহুত মানুষের দুয়ার 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 ওয়াদা দিয়ে আইছি, খেবা খারা চাইছে আল্লাহ তুমি জানো আমি জানি না। তামার দিলর বকাশিদ রে আপনি পুরা ফরমাও। রব্বুল আলামিন গুনাহগার যদি আরো হই না ফরমান, নাম কিন্তু লেখায় আসে উম্মতেতে তার। আয় আল্লাহ আমরা গুনাহগার এক জমাতে খুঁজিয়ার আল্লাহ এই মসজিদও সাহায্য করিয়া, নমাজ পড়িয়া জায়গা দিয়া সাহায্য করিয়া কবরের মালিক যারা হয়ে গেছেন আপনি তারা জন্নতর মালিক বানাও রে বামৌলা। আমরা বহুতর জীবনের শেষ হওয়া যাইতে পারে রে বামৌলা। আল্লাহ আমরার তামামর দিলের মাকাসিদ রে পুরা ফরমাও। ইয়া আল্লাহ বিদেশ বাড়ি নাগাল্যান্ড, মিজোরাম, মেঘালয়, অরুণাচল, চেন্নাই, বোম্বে, ব্যাঙ্গালোর যত মুসলমানের বাচ্চা তামাম রে তুমি হেফাজত ফরমাও। ডেইলি নেটও চাইলে দেখা যায় বহুত মানুষ মরিয়া লাশ হইয়া বাড়ি চাইতে আল্লাহ। আল্লাহ আমরা ইতারে লাশ বানাইয়া ঘুরাইয়া দিও না ইয়া আল্লাহ। রব্বুল আলামিন ইয়া রাহমানুর রাহিমিন এই মাহফিলের তামাম রে আপনারা কুদরত রাত আমান থইয়া আমি গুনাহগার আপনার আমানত রওনা দিয়ার আল্লাহ মকসুদ মনজিল পৌঁছিবার তৌফিক দাও ইয়া আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।